যত ফাও নাটক ছড়ান, এটাই সত্যি যে ইচ্ছে করেই আপনারা সিজার করান। আচ্ছা, এইরকমই কিছু কমেন্ট আমার এই পোস্টটার মধ্যে এসেছে, কিন্তু কি করবো বলো, কারণ মানসিকতা তো চেঞ্জ করতে পারবো না। না, আমি জানি যে এইরকম কিছু কমেন্ট আসবে, কারণ মানুষ সত্যি করেও আমাদের সমাজে থাকা কিছু মানুষও এইরকমই চিন্তাভাবনা নিয়ে রাখেন এবং আমাদেরকে প্রত্যেক পদে আমাদের বেঁচে থাকাটাও দুর্বিষহ করে তোলেন, কারণ তারা ভাবতেই চান না, তারা বুঝতেই পারেন না যে আমাদেরও কষ্ট হয়, আমরাও বাঁচতে চাই। আমাদেরও ইচ্ছা হয় দৌড়াদৌড়ি করি, লাফাঝাপি করি, স্লিম অ্যান্ড ফিট হয়ে সব রকমের পোশাক পরি। আমাদেরও ইচ্ছা হয় যে পেটের ভুঁড়িটা কমিয়ে, চর্বিটা কমিয়ে আমরা স্লিম অ্যান্ড ফিট হই, কিন্তু একবার সিজার হয়ে গেলে না, সেটা একদমই অসম্ভব হয়ে যায়। মেয়ে থেকে মা হওয়ার পথ চলাটায় এই যে সিজারিক্যাল পদ্ধতিটা ব্যবহার করা হয়, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তো এটা নিয়ে আমি যে পোস্ট করেছিলাম, তো সেখানে কিছু কিছু কমেন্ট পেয়েছি যেটা আমার সাথেও মেল হয়েছে, আবার কিছু কিছু কমেন্ট পেয়েছি মানুষ এত বাজে বাজে কথা বলতে পারে তার প্রমাণ। ওই যে বলছিলাম না, প্রথমে বলেছিলাম যে যারা ভুক্তভোগী শুধুমাত্র তারাই বোঝে, বাকিরা কেউ বোঝে না। বাকিরা সবাই ভাবে যে আমরা নাটক করি, মজা হয় আমাদের। সেখানে কয়েকটা কমেন্ট তোমাদের কাছে পড়ে শোনাবো। তার আগে আমি আমার লেখাটা পড়ে শোনাই। ভুক্তভোগীরাই জানেন, আর কেউ বোঝার ক্ষমতাও রাখে না। যারা ব্যঙ্গ করেন তাদের জন্য এই পোস্টটা। সিজারিয়ান একটা বড় টুইস্ট। সিজার খুব সুন্দর, খুব শখের। আপনি সারাদিন দৌড়াদৌড়ি করবেন, কাজ কাম একাই 100 হয়ে সামলাবেন, সিঁড়ি বেয়ে ওঠানামা, ভারী জিনিস টানাটানি করবেন, এগুলো আবার কোনো ব্যাপার হলো? না, কোনো ব্যাপারই না। আসল মজা বুঝবেন তখন যখন কাজ শেষে ক্লান্তি নিয়ে বিছানায় সোজা হতে যাবেন। আপনার যে একটা মেরুদণ্ড আছে টের পাবেন, মনে হবে মেরুদণ্ড ফেটে যাচ্ছে। তাতে কি কত সুখী সিজারিয়ান মা হওয়া। অনেক মহিলারা আছে যারা কিন্তু সিজার নিয়ে আজে বাজে মন্তব্য করে। শুনুন, সবাই কিন্তু শখের ঠেলায় সিজার করে না। হ্যাঁ, এটা ঠিক, সিজার এখন অনেকটা বিলাসিতা, কিন্তু কেউই জেনে বুঝে আগুনে ঝাঁপ দিতে চায় না। স্পাইনাল ব্যাক পেইন কি সুন্দর, আমরা নিজেরাই প্রতিদিন, আমার নিজেরই প্রত্যেক দিন হয়, এখনো হয়। সিজার এত সুখ, যারা সুখে আছে, সুখী হয়েছে তারাই জানে। মা হওয়া সহজ নয়। মা হতে গেলে নিজেকে বিলীন করে মা হতে হয়। নর্মাল ডেলিভারি কিংবা সিজারিয়ান ডেলিভারি দুটোর ক্ষেত্রেই মাকে জীবনের সাথে লড়াই করতে হয়, লড়তে হয়। কিন্তু সিজারিয়ান সার্জারির মাধ্যমে ডেলিভারি যারা সহজভাবে ডেলিভারিকে, তাদের জানায় যে এই পোস্টটা শুধুমাত্র তোমাদের জন্য। সিজারিয়ান একমাত্র সার্জারি যেখানে 7টি স্তর টিস্যু খোলা হয় এবং মা 6 ঘন্টা পরে উঠে দাঁড়াবে বলে আশাও করা হয়। আরও একজনের দায়িত্ব গ্রহণ, তীব্র জরায়ু সংকোচন উল্লেখ না করা হয়। সিস্টেম, পণ্য, মেমোরি, গ্রন্থির উলেশন, অক্সিটেশন, মুক্তি, আরও অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আপনি যদি সিজারিয়ানের মাধ্যমে একজন মা হন, তাহলে আপনি আপনার ভাবনার চেয়েও শক্তিশালী। নিজেকে নিয়ে গর্ববোধ করুন, কারণ নিজের জীবন বাজি রেখেই আপনি একজন সন্তান জন্মদান করেছেন। আচ্ছা, আমি এই কথাটুকু বলতে চাইছি কারণ ভাবতে পারছো তোমার এই সুস্থ শরীর এখান থেকে কেটে, মানে শুধু একবার না, একটা চামড়া তার ভেতরে আর একটা চামড়া, তার ভেতরে আর একটা চামড়া, এরকম 7টা চামড়া কেটে তার ভেতর থেকে একটা অংশ বের করে সেটাকে আবার সেলাই করা হয়, তার উপরে হয় পেস্টিং দেওয়া হয় কিংবা আবার সেলাই করা হয়। ভাবতে পারছো? আর তারপরে আবার সেই মানুষটা 6 ঘন্টা একদিনের মধ্যেই, 6 ঘন্টা 12 ঘন্টার মধ্যেই উঠে দাঁড়াবে, হাঁটাচলা করবে, করেও। আমি নিজে করেছি, আমি নিজে 2 দিনের মধ্যে নিজে নিজে বাথরুমে টাথরুমে সব গিয়েছি। আমার লেখার উদ্দেশ্য বা আমার এটা ভালো লাগার উদ্দেশ্য হচ্ছে একটাই। সেখানে কিছু কিছু মানুষ কমেন্ট করেছে
গ্রহণযোগ্য, কারণ আমিও ওগুলো ফিল করেছি। যেমন আমারও নিজেরও সেলাইয়ে সুতো যখন কেটেছিলাম সুতো থেকে গিয়েছিল, যার জন্য পরে আবার পেকে গিয়েছিল, সেটাকে আবার অপারেশন করা হয়েছিল, সুতোটাকে বার করা হয়েছিল, কারণ পেকে মোটা হয়ে পুঁজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেখানে আবার কিছু আজে বাজে কমেন্ট আসছে যে আমরা নাকি শখ করে করাই। সত্যি তোমাদের এই পোস্টটা না করলে আমি হয়তো জানতেই পারতাম না। একটা কমেন্ট তোমাদের পড়ে শোনাই। যতই ফাও নাটক ছড়ান, এটাই সত্যি যে ইচ্ছা করেই আপনারা সিজার করেন, ইচ্ছা করে। ভগবান না করুক বোন, তোমার কোনোদিনে এইরকম পরিস্থিতি আসুক, বা তোমার ফ্যামিলির কেউ এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাক। আমার সিজার করা হয়েছিল কারণ আমার ডাক্তারবাবু সবসময় বলেছিলেন আমার নর্মাল হবে, কিন্তু সেই সময়ে বেবি মেজর ইস্যু হয়ে যায়। ডাক্তারবাবু সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিলেন যে হয় মাকে বাঁচাবে কিংবা বেবিকে, কারণ বেবি আমার একটা নারের সাথে এইভাবেই জড়িয়ে পড়েছিল, তাকে বের করা অসম্ভব হয়ে যাচ্ছিল, এমনকি সিজার করেও বের করা যাচ্ছিল না। ওই জন্য তোমরা যারা খুব ইজি মনে করো না, তোমরা জানো না আসলে ব্যাপারটা কি। যাদের হয়েছে তারাই জানবে। আর কিছু বলার নাই ব্যাপারটা নিয়ে, কিছু বলার নাই। ভালো থাকবে, নমস্কার।